ব্যবস্থা হয় না। বাংলাদেশের সবচেয়ে অবহেলিত সেক্টর হলো কারিগরি শিক্ষা। যারা কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে, কারিগরি অধিদপ্তর, কারিগরি শিক্ষায় শিক্ষিত যারা আছে তাদেরকে ওই অধিদপ্তরে নিয়োগ না দিয়ে জেনারেল শিক্ষিতদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওইখানে। তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আর তারা যদি নিয়ন্ত্রণ করে তাহলে কারিগরি শিক্ষা কিভাবে ডেভেলপমেন্ট হবে, এটা আমি আপনাদের সাংবাদিকদের সামনে প্রশ্ন করতে চাই। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ কেন পৃথিবীর কোন দেশ যদি উন্নয়নের শিক্ষা আরোহণ করতে হয় তাহলে হাতে কলমে শিক্ষার প্রয়োজন, কারিগরি শিক্ষার প্রয়োজন। সরকার বলে, সরকারের মন্ত্রীরা বলে যে আমরা কারিগরি শিক্ষার ব্যাপক উন্নয়ন ঘটাবো, কিন্তু এই কারিগরি শিক্ষকদেরকে বছরের পর বছর চলে যায়, একটা ট্রেনিং এর ব্যবস্থা হয় না। মাউসি থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে কোটি কোটি টাকা ব্যয়ে জেনারেল শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয়, কিন্তু কারিগরি টিচারদের কোনো ট্রেনিং নেই। আমি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কেন মুখে বলেন কারিগরি শিক্ষার উন্নয়ন চাই? দেশের উন্নয়ন চাইতে হলে কারিগরি শিক্ষার উন্নয়ন দরকার, কিন্তু আপনারা সেই ট্রেনিং এর ব্যবস্থা করেন না। আজকে দেখেন কারিগরি অধিদপ্তরে একজন টিচার যদি বেতনের আবেদন করে তাহলে তার স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায়। মাধ্যমিকে এবং মাদ্রাসায় আবেদন করলে 1 মাসের মধ্যে তারা এমপিও পায়, কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরে আবেদন করলে 3 বছর 4 বছর 5 বছর লেগে যায়। এই যে একটা বৈষম্য, আরো বৈষম্য হলো কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা কারিগরি শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেন। প্রায় শিক্ষকরা তাদের আচরণে কেঁদে যায়, তাদের আচরণে তারা সন্তুষ্ট নয়। আমরা এই কারিগরি অধিদপ্তরের আমূল পরিবর্তন চাই, কারিগরি বোর্ডের আমূল পরিবর্তন চাই, কারিগরি শিক্ষকদের ট্রেনিং চাই। এবং আমাদের রাশেদ মোশাররফ সাহেব যে কথা বলেছে, কারিগরি শিক্ষকদেরকে মাধ্যমিক স্কুলের সাথে যে সংযুক্ত ভোকেশনাল আছে সেই ভোকেশনালের নিয়ন্ত্রণ করে জেনারেলের শিক্ষকরা, আমরা ওই প্রতিষ্ঠানের একজন কারিগরি শাখার থেকে একজন সহপ্রধান হিসেবে নিয়োগ চাই। এবং মাউসির যে নীতিমালা আছে প্রধান শিক্ষক এবং সহপ্রধান, সেইখানে আমরা সহকারী শিক্ষক হলে তারা প্রধান শিক্ষক হতে পারবে, ওইখানে ট্রেড ইন্সপেক্টর শব্দ আমরা যুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং সর্বোপরি কারিগরি শিক্ষার উন্নয়নে সরকার যে মুখে কথা বলে, এই মুখের কথা মাঠে বাস্তবায়ন দেখতে চাই।